আমরা প্রায়শই বলে থাকি যে শাকিলরা এই কাজটা করেছে, মাহবুবরা এই কাজটা করেছে, শাকিল তার দলবল নিয়ে কাজটা করেছে বা গ্রুপ নিয়ে কাজটা করেছে। তাহলে এই যে আমরা যে সাফিক্সটা ইউজ করেছি রা, শাকিল রা এই কাজটা করেছে, অর্থাৎ একটা দল বুঝিয়েছে, শুধু একজনকে বোঝায়নি, একটা টিম বুঝাইছে, এখানে কালেকটিভ নাউন বুঝিয়েছে। তাহলে যখন আমরা এই ধরনের শব্দ বোঝাবো যে শাকিলরা, এরা, ওরা, তারা, যখন একটা গ্রুপকে বোঝাবে সেক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটা হচ্ছে যে যদি বলি শাকিলরা, তাহলে শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, তার মানে শাকিল এবং তার সাঙ্গপাঙ্গরা। শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, শাকিল এবং তার দলবল বা সাঙ্গপাঙ্গ। তাহলে আমি যদি বলি শাকিলরা এই কাজটা করেছে, শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমার কথাটা ছিল শাকিলরা। যখনই এরকম শব্দ বোঝাবে শাকিলরা, তারা, ওই দলরা, যখনই এরকম কথাবার্তা বোঝাবে তখনই আমরা যে করবে সে অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস এটা ব্যবহার করব। আবার যদি বলি যে শাকিলই কাজটা করছে, এখানে যে সাফিক্সটা ছিল সেটা হচ্ছে রস্যই, আগেরটাই ছিল র, শাকিলে রা, এরা, আর এখন ছিল শাকিলি, অর্থাৎ একজনকে বলছে। এখন বলতে পারে ওই দলের লোকটাই এই কাজটা করছে, ওরাই কাজটা করেছে, এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলে থাকি যখন একজনকে, একটা দলকে, একটা ব্যক্তিকে বা একটা বস্তুকে বা একটা স্বতন্ত্র গোষ্ঠীকে নির্দিষ্ট করে বোঝাবে। তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে ইট ইজ। ইট ইজ দিয়ে শুরু করবো, যে শাকিলই কাজটা করছে তাহলে ইট ইজ শাকিল, রহিমই কাজটা করছে ইট ইজ রহিম, তাহলে শাকিলি। ঠিক আছে, তাহলে শাকিলি যখন বলছে ইট ইজ শাকিল, আলফাই কাজটা করছে ইট ইজ আলফা, তাহলে যখন এরকম আমরা পুরো সিনারিওটা দেখবো বা পুরো শব্দটা যে শাকিলি কাজটা করছে, ইট ইজ শাকিল হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ইট ইজ শাকিল হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে শাকিল যে কাজটা করছে, তাহলে শাকিলই কাজটা করছে বা এটাই শাকিল যে কাজটা করছে। তাহলে যদি আমি বলি এই অকারেন্সটা বা এই আকামটা শাকিলই করছে, ইট ইজ শাকিল হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শাকিলই ওখানে গিয়েছিল, ইট ইজ শাকিল হু ওয়েন্ট দেয়ার বা ইট ইজ শাকিল হু হ্যাজ গান দেয়ার। তাহলে আমরা কি বুঝলাম, যখন আমরা দুটো সাফিক্স অর্থাৎ এরা শুনেছি এবং এই শুনেছি, এরা অর্থাৎ র বা রস্যই, অর্থাৎ শাকিলই কাজটা করছে বা শাকিল রা কাজটা করছে, দুটো কিন্তু আলাদা ছিল। শাকিলই যখন বলছে একজনের উপরে চাপ দেওয়া বোঝাইছে, তাহলে শাকিলই কাজটা করছে, তখন আমরা বলি ইট ইজ শাকিল হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক বা শাকিলই কাজটা করেছিল, ইট ইজ শাকিল হু ডিড দ্য ওয়ার্ক। আবার যদি বলি শাকিলেরা কাজটা করেছে বা শাকিলেরা কাজটা করেছিল, তাহলে শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস হ্যাজ ডান দ্য ওয়ার্ক বা শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস ডিড দ্য ওয়ার্ক। তাহলে কি বুঝলাম, যখনই শাকিল একজনকে বোঝাইছে শাকিলই কাজটা করছে, তখনই আমরা ইট ইজ শাকিল হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা দিয়ে করেছি। আবার যখন বললাম যে শাকিলের রা, তখন শাকিলের দল বল, শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, তাহলে পার্থক্যটা আমাদের ক্লিয়ার। যখন একজনকে বুঝিয়েছে তখন ইট ইজ শাকিল, আর যখন শাকিলের দল বলকে বুঝিয়েছে তখন শাকিল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। থ্যাংক ইউ।